হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের ফিটনেস জার্নি স্টার্ট করেছে। তো কীভাবে নিজেদের ফিটনেস জার্নি কন্টিনিউ করবে এবং নিজেদের এক্সারসাইজ গ্রোথ করবে, নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করবে, সেটা নিয়ে আজকের ভিডিও টপিক। তো কোনো কিছু স্টার্ট করাটা খুবই সহজ, সেটা কন্টিনিউসলি ধরে রাখা এবং নিজেকে সেটাতে ডেভেলপ করা, সেটাই আজকে ভিডিও। তো সবাই খুব ভালো আছো। তো তোমরা যেমন ফ্রি বডি ওয়েট এক্সারসাইজগুলো পারফর্ম করছিলে, সেরকমই সেই বডি এক্সারসাইজগুলোর সাথে সাথে তোমাদেরকে আস্তে আস্তে স্ট্রেংথটা নিজের দিকে ডেভেলপ করতে হবে, নিজেদের স্ট্রেংথকে বিল্ড করতে হবে বডি ওয়েট এক্সারসাইজের মাধ্যমে, ফ্রি এক্সারসাইজের মাধ্যমে। তো ধীরে ধীরে তোমাদের যে সমস্ত ছোটো ছোটো ওয়েট আছে সেগুলো এক্সারসাইজ পারফর্ম করতে হবে এবং এই সমস্ত মেশিন ওয়ার্কআউট যেগুলোতে তোমাদের ইনজুরিও হবে না এবং তোমাদের ওয়েট ট্রেনিং ক্ষেত্রে আস্তে আস্তে স্ট্রেংথ ডেভেলপ হবে, সেসব সমস্ত ট্রেনিংগুলো তোমাদের ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ে ইনক্রিজ করবে। যেমন তোমরা যখন চেস্ট পারফর্ম করছো, পুশ আপ করলে, ডাউন করলে, তারপরে তোমরা লেগ ফ্লাই করতে পারো, সিটেড বেঞ্চ প্রেস করতে পারো, মেশিন থাকলে অবশ্যই। তো এই সমস্ত এক্সারসাইজগুলো তোমার চেস্ট। এর পরবর্তীকালে তোমরা বাইসেপের ক্ষেত্রে প্রেশার কার্ল তোমাদের স্ট্রেংথ ট্রেনিংয়ের ক্ষেত্রে খুবই ডেভেলপ করবে, বাইসেপ মাসলকে ডেভেলপ হেল্প করতে সাহায্য করবে। ট্রাইসেপের ক্ষেত্রে ব্যাক ডিপস কিংবা ডাম্বেল কিক ব্যাক এটা তোমরা করতে পারো। লেগের ক্ষেত্রে যদি খুব বেশি হেভি ওয়েটের যেগুলো এখন স্কোয়াট তুমি করতে পারবে না, নর্মাল স্কোয়াটের পর লেগ এক্সটেনশন অথবা লেগ প্রেস এই দুটো এক্সারসাইজ করতে পারো। সেম তোমরা যদি খুব বেশি ল্যাগ পুল ডাউন না করতে পারো, পুল-আপস না করতে পারো, তো ল্যাগ পুল ডাউন, সিটেড রোয়িং, তো এগুলো তোমাদের ব্যাকের ডেভেলপমেন্ট ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, তোমাদের স্ট্রেংথ ট্রেনিং করবে। তো তোমার ধীরে ধীরে বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেল তোমরা স্টেপ আপ করবে। তো এইভাবে তোমাদের এক্সারসাইজকে এনজয় করতে হবে, মাসেল মাইন্ড কানেকশন ধীরে ধীরে খুব বেশি স্ট্রং করতে হবে। তাহলে তোমাদের ওয়েটের শুধুমাত্র ওয়েট তুললেই তোমার জিমে গিয়ে দেখবে যে যারা পুরোনো, যারা অনেকদিন ধরে এক্সারসাইজ করছে, তারা হেভি ওয়েট পারফর্ম করছে, তো তাদের দেখে কখনো ইউ লিফটিং পারফর্ম করলে হবে না। এবং তোমাদের যেটা তোমাদের ক্যারি করতে পারবে খুব ভালোভাবে তোমরা এক্সারসাইজ করতে পারবে, সেরকম ওয়েট চুজ করে ধীরে ধীরে নিজেদেরকে স্টেপ আপ বিল্ড করতে হবে। তো এইভাবেই তোমরা তোমাদের বিজনেস জার্নি থেকে ধীরে ধীরে তোমাদের লাইফস্টাইলে অ্যাজ এ ফিটনেসটাকে তোমাদের লাইফের পার্ট করে নিতে হবে। কারণ এটা কোনোদিনই তোমরা 1 মাস 2 মাস বা শর্ট টাইমের মধ্যে শর্টকাট নিতে যাবে না, অবশ্যই এটা তোমাদেরকে লং টার্মের জন্য তোমাদেরকে মাইন্ডসেট রাখতে হবে। তো তোমরা যখন ধীরে ধীরে এটাকে তোমাদের স্টেপ আপ করতে পারবে, তোমাদের ফিটনেস ডেভেলপ হবে, তো তোমার অবশ্যই থেকে মজা হবে। এবং আরেকটা পজিটিভ দিক হলো যে তোমাদের আজকালকার দিনে আরেকটা প্রবলেম হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস থেকে তোমরা দেখতে পাবে কোনো রকম নেগেটিভ থিঙ্কিং তোমাদের দিকে আসবে।